কাউকে যদি ভালোবেসে থাকো তাহলে বলতে ভয় পেও না, কারণ এই পৃথিবীতে সবাই অপেক্ষা করতে জানে না। প্রেম হলো বাসে চড়ার মতো, আর বিয়ে হলো বিমানে চড়ার মতো। বাস থেকে সহজে নামতে পারলেও বিমান থেকে সহজে ঝাঁপ দিয়ে নামতে পারবেন না। নিজের ছায়াটা যখন কালো, তখন রূপের বড়াই করাটা বেমানান। কারণ রূপ দেখে মানুষকে শুধু চিহ্নিত করা যায়, কিন্তু মানুষ চেনা যায় না। বিশ্বস্ত মানুষ যখন বিশ্বাসের উপর বিষ ঢেলে দেয়, তখন আর মানুষের দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করাটা কঠিন হয়ে যায়। বর্তমান সমাজে তুমি যত বেশি সততার সাথে কথা বলবে, তত বেশি অসম্মানিত হবে। যে স্ত্রী বিয়ের পরও স্বামীর বাড়ি থেকে তার বাবার বাড়িকে বেশি প্রাধান্য দেয়, সেই স্ত্রী কখনোই নিজ সংসার করতে পারে না। নিজের স্ত্রীকে এত বেশি ভালোবাসুন, স্ত্রীর বান্ধবীরাও যেন আপনাকে দেখে আফসোস করে। আমি অনেক মানুষ দেখেছি যাদের শরীরে কোনো পোশাক নেই। আমি অনেক পোশাক দেখেছি যাদের ভিতরে কোনো মানুষ নেই। ব্যাংকে টাকা জমা দেওয়ার লাইনে দাঁড়িয়ে আছি, পেছনে এক ভদ্রলোক একটা পৈশাচিক হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে আছেন। আমি একটু ইতস্তত হয়ে পাশ ফিরতেই যাচ্ছিলাম। উনি আমাকে ডেকে বললেন, জানেন ভাই আমি কেন হাসছি? স্বভাবতই বললাম, আমি কিভাবে জানবো ভাই? ওই দেখতেছেন না ক্যাশ কাউন্টারের মেয়েটা, উনি আমার এক্স গার্লফ্রেন্ড। আমি বললাম, তাহলে তো কষ্ট পাওয়ার কথা ছিল, কিন্তু আপনি তো দেখি খুশি। সে তখন বলল, আমার ভালোবাসা প্রত্যাখ্যান করে চলে গিয়েছিল বছরখানেক আগে। পরে শুনি এইখানে চাকরি নিয়েছে। তারপর থেকে প্রতি মাসে ওর কাছে এসে আমার বইয়ের নামে অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে যায়। এই বলে আবারও সেই হাসি। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন, মন খুলে সব কথা কখনোই বলো না। মনে রেখো, এ যুগে বিশ্বাসের মর্যাদা কেউই রাখে না। সাদা চামড়ায় যদি সৌন্দর্য হতো, তবে আমরা কাফন দেখে ভয় পেতাম না। আর যদি কালো চামড়া কুৎসিত হতো, তবে আমরা কারো চোখের দিকে তাকিয়ে মুগ্ধ হতাম না। ভালো থাকার অভিনয়ে যদি পাক্কা অভিনেতা হতে না পারেন, তবে জীবনের রাস্তা আপনার জন্য বড়ই কঠিন। বিশ্বাসে অন্ধ হতে নেই, কারণ যেখানে বিশ্বাস আছে সেখানে বিশ্বাসঘাতকও আছে। একটা মানুষ যখন খুব একা হয়ে যায়, তখন তার মন থেকে সব আনন্দ মরে যায়। সবাই সৌন্দর্যের পাগল, অথচ নিজের ছায়াটাই কালো। নিজের ক্ষতি না করে পরের উপকার করা যায় না। এর বড় উদাহরণ হলো পেন্সিলের দাগ মুছতে গিয়ে রাবার নিজেকেই শেষ করে ফেলে। সৃষ্টিকর্তার কি আজব খেলা! একটি চালের বস্তা যে উঠাতে পারবে সে কিনতে পারবে না, আর যে কিনতে পারবে সে উঠাতে পারবে না। সবাইকে সবসময় গুরুত্ব দেওয়া বোকামির মতো চিন্তা ভাবনা। কোনো কোনো সময় যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকুই গুরুত্ব দেওয়া উচিত। আমি স্বার্থপর না, শুধু তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো গুরুত্ব নেই। কখনো কখনো একা থাকা ভালো, কারণ কেউ আপনাকে আঘাত করতে পারবে না। লোভ আর অহংকার এমন জিনিস যা মানুষের সততা, বুদ্ধি, জ্ঞান, মনুষ্যত্বকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয়। ভালোবাসলেই ভালোবাসা পাবে, এটা ভাবা ভুল। কারণ দুনিয়াটা এখন স্বার্থপর, শুধু নিতেই জানে, দিতে নয়। হীরার নিজস্ব কোনো খনি নেই, হীরার জন্ম কয়লার খনিতে। কিন্তু তাই বলে হীরা কখনো কয়লার দামে বিক্রি হয় না, বা কেউ হীরাকে কয়লাও বলে না। সহস্র লাখো টন কয়লা উত্তোলনের পরেই তারপর শুধু হীরার সন্ধান মিলে। অতএব তোমার জন্ম যেখানেই হোক, তোমার কর্মগুণেই তোমাকে বড় হতে হবে। আপনি ভালো মানুষ হলে সবাই আপনার সাথে ভালো ব্যবহার করবে, এমনটা আশা করা ঠিক নয়। কিছু মানুষের কথার ধরন এমন হয় যে না চাইলেও চোখে জল চলে আসে। জীবন থেকে একটা জিনিস শিখলাম, চাইলেই সবার আপন হওয়া যায় না। জীবনের সমস্যার প্রয়োজন আছে, সমস্যা আছে বলেই সাফল্যের এত স্বাদ। তুমি সবার প্রিয় কখনোই হতে পারবে না, কারণ তুমি মানুষ, টাকা না। প্রিয়জন তো সে যে তোমার সম্মানকে কখনো ছোট হতে দেয় না, বরং সকলের কাছে তার ছায়ার মতো আগলে রাখে। সে কখনো বন্ধু হতে পারে না যে তোমার সম্মানকে নিচে নামিয়ে দেয়। জীবনে যত বড় মনের মানুষ হবে, ঠিক ততটাই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার থেকে নীরব থাকাই অনেক শ্রেয়। রাগ সবার উপর করা যায় না, রাগ করতে অধিকার লাগে। যাকে বেশি আপন ভাবা হয়, যার উপর বেশি অধিকার, কেবল তার উপরেই রাগ করা যায়। বুকের ভেতরটায় সবার জন্য ব্যথা হয় না, যার জন্য হয় সে কখনোই এই ব্যথার খোঁজ রাখে না। সম্পর্ক জিনিসটা বড়ই অদ্ভুত।
বিনা বিশ্বাসে শুরু হয় না, আর বিনা ধোকায় শেষ হয় না। একটা কথা মনে রাখবেন, সম্পর্ক যত গভীর হবে, আঘাত তত বড় হবেই। সততা খুবই দামি একটা উপহার, তা কখনোই সস্তা লোকের কাছ থেকে আশা করবেন না। যেটা সহজে পাওয়া যায় সেটা হলো কষ্ট, যেটা কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান, আর যেটা মন থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা। সব যুদ্ধ একজোট হয়ে করা গেল, জীবন যুদ্ধটা শুধু একা নিজেকেই লড়তে হয়। এই পৃথিবীতে ভালো মানুষ চেনা যায় তার নীরবতা ও হাসি দেখে, খারাপ মানুষ চেনা যায় তার কথা বলা অহংকার দেখে। শেক্সপিয়ার বলেছেন, আমার যখন জুতো ছিল না বলে আমি খুব কেঁদেছিলাম, কিন্তু আমি যখন দেখলাম একজনে দুটো পাই নেই, তখন বুঝলাম আমি কতটা ভাগ্যবান। মানুষ এখন মিথ্যাকেই বিশ্বাস করে, কারণ সত্যিটা এখন প্রমাণ করতে হয়। মানুষের মতো চেহারা হলেই মানুষ হওয়া যায় না, মানুষ হতে হলে সবার আগে মনুষ্যত্ব অর্জন করতে হয়। সেতু আর দেওয়াল একই উপাদান দিয়ে তৈরি, কিন্তু সেতু মানুষকে সংযুক্ত করে আর দেয়াল মানুষকে ভাগাভাগি করে। সুতরাং সঠিক জিনিস সবসময় নিজে বেছে নেওয়ার চেষ্টা করুন। সম্পর্ক রক্তের বাঁধনে নয়, অনুভূতির বাঁধনে তৈরি হয়। যেখানে অনুভূতির বাঁধন থাকে সেখানে পরও আপন হয়, আর যেখানে অনুভূতির বাঁধন থাকে না সেখানে আপনও পর হয়ে যায়। আমার কাছে সেরা মানুষ তারাই যাদের অহংকার করার মতো অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও অহংকারের বিন্দুমাত্র তাদের ব্যবহারে থাকে না। কোনো বিবাহিত মহিলার সাথে গোপনে সম্পর্ক করতে চাইলে এই 3টি কাজ করুন। 1. তার রূপের প্রশংসা অনেক বেশি বেশি করুন। 2. তার সব রকম পরিস্থিতিতে পাশে থাকুন। আর 3. তার সব রকম কাজে উৎসাহ দিন। সম্পর্ক তৈরিও সহজ, ভাঙাও সহজ, কঠিন শুধু টিকিয়ে রাখা। যেখানে মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো, সেটা কারোর বাড়ি হোক বা কারোর হৃদয়। এই জীবনে পথ চলাটা সত্যি অনেক কঠিন। কখনো কারো মায়ায় পড়ে থমকে যায় জীবনের কিছু মুহূর্ত, আবার কখনো ব্যস্ততার কাছে হেরে যায় হাজারো মানুষের স্বপ্ন। পারলে নিজেকে সবসময় হাসি খুশি রাখতে শেখো, তাহলে এ শহরে স্বার্থপর মানুষগুলো তোমাকে আর কাঁদাতে পারবে না। সেই যুদ্ধে জেতা খুবই অসম্ভব, যে যুদ্ধে নিজের ঘরের লোক শত্রুপক্ষের দালাল হয়। জীবনটা বড়ই অদ্ভুত। যারা বাঁকা ঘাড়তেরা তাদের ছেড়ে দেওয়া হয়, অথচ যারা সোজা তাদেরকে বেশি আঘাত করা হয়। পৃথিবীটা হচ্ছে ভাড়া বাড়ির মতো, যতই সাজাও না কেন মালিকের নোটিশ পেলে ঠিক ছেড়ে দিতে হবে। অন্ধকারকে গালিগালাজ করার বদলে বাতি জ্বালানো ভালো। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো মানুষের মন জয় করা। যদি আপনি আপনার হৃৎপিণ্ড কেটে রান্না করে খেতে দেন, তারপরেও মানুষ বলবে লবণ কম হয়েছে। যখন ছোট ছিলাম চিৎকার করে কাঁদতাম নিজের পছন্দের জিনিসটা পাওয়ার জন্য, আর আজ কাঁদি লুকিয়ে নিজের পছন্দের জিনিসটা না পেয়ে সেটা ভোলার জন্য।